বৈরী আবহাওয়ার কারণে এবছর করলার ফলন কম হলেও কাঙ্ক্ষিত দাম পেয়ে খুশি চাষিরা। টানা অনাবৃষ্টি ও খরার কারণে করলার ফলন বিপর্যয় হয়, তবে বাজার মূল্যে ক্ষতি কাটিয়ে উঠতে পারছেন বলে জানিয়েছেন কৃষক। যশোর থেকে আকরামুজ্জামানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। যশোরের সবজি জোন হিসেবে পরিচিত সদর উপজেলার নোঙরপুরের মাঠ। সারা বছরই বিস্তীর্ণ মাঠ জুড়ে করলা আবাদ হয়। বিশেষ মাচায় চাষ হওয়া করলার বড় একটি অংশ স্থানীয় চাহিদা মিটিয়ে পাইকারদের হাত ধরে চলে যায় রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায়। চাষিরা বলছেন, এবছর অনাবৃষ্টি ও খরার কারণে অধিকাংশ গাছ শুকিয়ে মরে গেছে, সেই সাথে পোকামাকড়ের প্রাদুর্ভাব। এতে ফলন ও সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। প্রতিমন করলা পাইকারিতে 2200 থেকে 2300 টাকায় বিক্রি হচ্ছে। তাই কিছুটা ক্ষতি পুষিয়ে নিতে পারছেন বলে জানান তারা। ফল ভালোই হয়, কিন্তু এবছর দাম বেশি ভালো বলেই ফলটা হয়েছে আর কি, মোটামুটি খুব ভালোই হয়েছে। অবস্থার খুব বাম্পার ফলন হয়েছে বটে, কিন্তু জিনিসপাতি এবং সার কীটনাশকের ওষুধের অনেক দাম, এই জন্য লাভবান একটু কম হচ্ছে। যদি সামনে বৃষ্টি না হয় তাহলে সবার আশা হবে করলা সামনে আরো বেশি আমদানি হবে এবং তারা দামও পাবে। শুরুতে খরার কারণে ফলন বিপর্যয় হলেও বৃষ্টির পর কাঙ্ক্ষিত ফলন পাওয়ায় কৃষক ক্ষতি পুষিয়ে নিতে পারবেন বলে জানিয়েছে কৃষি বিভাগ। এবার আমাদের প্রায় 400 হেক্টর জমিতে করলা চাষ হচ্ছে। করলার বর্তমান দাম খুবই ভালো, কৃষকরা এতে লাভবান হচ্ছে। তবে মাঝখানে হঠাৎ বৃষ্টির কারণে করলা গাছ একটু হলুদ হলেও আমরা আশা করছি এখনো প্রায় কৃষক 1 থেকে 3 মাস সবজি পাবে এবং কৃষক যেহেতু বাজারে দাম ভালো আছে, আশা করি কৃষক লাভবান হবে। যশোরে চলতি মৌসুমে 14,570 হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে। এর মধ্যে করলা চাষ হয়েছে 600 হেক্টর জমিতে। রাজীব আহমেদ, চ্যানেল আই।